আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 16 মে 2025 রোজ শুক্রবার এবং আগামীকাল 17 মে শনিবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। আজ থেকে বাংলাদেশ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এদিকে এখনও দেশের একাধিক জেলায় বিরাজ করছে প্রচণ্ড তাপদাহ। এছাড়াও আজ সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং আগামীকাল সকাল থেকে রাজশাহী ও ঢাকা বিভাগ সহ আবারও দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে। তো প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নেই আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিতে যে এই মুহূর্তে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে এবং আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে। আসলে আপনার এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী আমি দেখিয়ে দিব যে কোন কোন জেলার আকাশে ভারী থেকে মাঝারি ধরনের মেঘমালা রয়েছে অথবা মেঘের আনাগোনা রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, লাকখাই, মৌলভীবাজার, মাদান, বিশম্বাপুর, সিলেট সহ আপনার একাধিক জেলার আকাশে মাঝারি থেকে ভারী মেঘমালা রয়েছে। এছাড়াও আপনার এদিক থেকে মেঘালয় এবং আসামেরও একাধিক জেলার আকাশে মাঝারি থেকে ভারী মেঘমালা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে। তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে। তাছাড়া আপনার এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা ও রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার ময়মনসিংহ বিভাগ সহ সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া এসব অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সহ সিলেট বিভাগের দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনার মেঘালয়েরও দু একটি অঞ্চল সহ আপনার দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গেরও দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিই যে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ মাঝরাত্রের দিকে চলে আসলাম, দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, ভোদা, তারপর হচ্ছে দেবীগঞ্জ, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, লাকখাই, তারপর হচ্ছে মৌলভীবাজার, মাদান, বিশম্বাপুর, বাগমারা, সিলেট, সাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, চরখাই, জয়ন্তপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের দিকে আপনার রাজশাহী অর্থাৎ দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে মাঝরাত্রের দিকে আপনার শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, ধুবড়ি, কোচবিহার, তারপর হচ্ছে তুরা রয়েছে আপনার গোয়ালপাড়া, গুয়াহাটি, বংশাই, পাঠশালা, বকো সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আসামের কোলাশিপ, তারপর হচ্ছে ধারমানগর, কুমারঘাট, হাইলাকান্দি, বেরিয়াংটি, তারপর হচ্ছে শিলচর, পাইলাপুল সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি যদি আপনার ভোরবেলাতে চলে আসি, দেখতে পাচ্ছেন আবারও আপনার রংপুর বিভাগের আপনার প্রত্যেকটি অঞ্চলে আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত অতিমাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, ভোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর হচ্ছে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, চিলমারি, পীরগঞ্জ, রাজীপুর, বাহাদুরবাদ সহ প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে আপনার ভোরের দিকে আপনার সিলেট বিভাগের ছাতক বাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার সহ আপনার বানিয়াচং, ইটনা, নরসিংদী, ইটনা, তারপর হচ্ছে আপনার কিশোরগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভোরের দিকেও আপনার দেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এসব অঞ্চলে আপনার প্রচণ্ড তাপদাহ বিরাজ করতে পারে পরদিন সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছি যে ভোরবেলাতে দক্ষিণবঙ্গের সহ আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে আপনার শিলচর, কোলাশিব, তারপর হচ্ছে আইজল, হাইলাকান্দি, হাফলং, তারপর হচ্ছে এদিক থেকে নংস্টন, বংশাই, তুরা, ধুবড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, পাঠশালা, গুয়াহাটি, এদিক থেকে কোচবিহার, তারপর হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে শনিবার দিন সকালের দিকে চলে আসলে আবারও আপনার ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মেঘালয় এবং আসামের একাধিক জেলাতেও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের আপনার রাজশাহী বিভাগ সহ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আপনার দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার সকাল থেকেই দেখতে পাচ্ছি যে আপনার ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে আবারও দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিম অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ, নলহাটি, তারপর হচ্ছে আপনার সিউড়ি, দুর্গাপুর, কাটুয়া, তারপর হচ্ছে দিক থেকে ধুলিয়ান, মালদা সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, শৈলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর সহ দিক থেকে কুমিল্লা, তারপর হচ্ছে সেনবাগ, আপনার ফটিকাছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সাজেক, তারপর হচ্ছে রাঙ্গামাটি, লংগদু, বিলাইছড়ি, রাজস্থলী, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, তারপর হচ্ছে রংছড়ি, চট্টগ্রাম, সাতকানিয়া সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সন্ধ্যার পর থেকে আপনারা দেখতে পাচ্ছি আবারও আপনার সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ, ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের কাটুয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, তারপর হচ্ছে আরামবাগ, শান্তিপুর, বাঁকুড়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।